হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনের কথা বলবো। সিংহ রাশি বা লিও সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন 10, 11, 12 জুলাই 2026 মহাপরিবর্তন, আকস্মিক লটারির যোগ। হ্যাঁ বন্ধুরা, যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সুখ সুবিধা, আপনাদের স্বপ্ন, সেগুলো এখন বাস্তবায়িত হবে, সেগুলো এখন পূরণ হবে। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময় হঠাৎ করে অর্থ লাভের যোগ আপনাদের জীবনকে বদলে দেবে। হঠাৎ করে একটা বড় অঙ্কের লটারি আপনার ভাগ্য বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা অনেক দিন ধরে অর্থনৈতিক কষ্ট পাচ্ছিলেন, অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু অনেক কষ্ট, অনেক চেষ্টা করার পরও যারা কিছুতেই অর্থকে ঠিক ধরতে পারছিলেন না, তাদের জন্য 10, 11, 12 জুলাই 3টে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ভিডিওটি দেখছেন, অনেকেই কমেন্ট করবেন আপনি সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না কেন? আমরা শুধু মিথ্যে কথাই আপনাদের বলছি, আমরা মিথ্যে আশ্বাস আপনাদের দিচ্ছি। তবে সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই কথাটা বলার আগে একবার নিজের জন্মচারটাকে বিচার করাতে হবে। হ্যাঁ বন্ধুরা, জীবনে আপনাদের মতো সিংহ রাশির মানুষ অসংখ্য আছে, কিন্তু প্রত্যেকটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি একই পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না? আপনি কি খবর নিয়ে দেখেছেন? একবার যাচাই করুন বন্ধুরা। শুধু আপনারটা নিয়ে বসে থাকলে হবে না। যারা সিংহ রাশির মানুষ, যারা লিও সাইনের মানুষ, আপনাদের ক্ষেত্রে এই 10, 11, 12 জুলাই 2026 আপনি লক্ষ্য করবেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিবর্তনের সময়। ঈশ্বর আপনাকে কিছু দিতে চান। হ্যাঁ বন্ধুরা, তার কিছু অবশ্যই একটা স্বপ্ন, অবশ্যই তার কিছু ইঙ্গিত আপনি কিন্তু এখন পাবেন। তাই জন্য বলছি, ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যদি আপনি সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন আর অনেক দিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যেগুলো আপনার ইচ্ছা ছিল, যেগুলো আপনার স্বপ্ন ছিল, কিছুতেই পূরণ করতে পারছেন না, আজও পারেননি, হয়তো করবেন ভেবেছেন, কিছুটা হয়তো এগিয়েও গেছেন, তাদের জন্য এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মনে যেন কোনো অহংকার না আসে। তবে এই সময় যদি মনে কোনো অহংকার তৈরি হয়ে যায়, তাহলে অনেক কিছুই কিন্তু ভালো জিনিস আর ঘটবে না। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময়টা আপনাদের জীবনে দায়িত্ব আর সুযোগ আসতেই থাকবে, আর সেই সুযোগই আপনার জীবনকে বদলে দেবে। আপনি জানেন না আপনি পরিবর্তন করছেন অর্থনৈতিক ক্ষেত্রে, আপনি জানেন না আপনার জীবনে অর্থনৈতিক পরিবর্তন হতে চলেছে। তবে মঙ্গল কিন্তু কর্মজীবন, পদমর্যাদা, নেতৃত্ব, যে কোনো কার্যসিদ্ধিতে শক্তি যোগাবে। আর এই কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম যেটা আপনি করবেন সেটা সবাই দেখতে পাবে। আপনার সিনিয়রদের নজর দেখবেন আপনার কাজের দিকে পড়বে। তাই আপনি শিক্ষা অর্জন করুন, পরামর্শ দিন, প্রযুক্তিগত ক্ষেত্রে থাকুন, লেখালেখির কাজ, যোগাযোগ বা পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, এই সময় দেখবেন যে প্রচেষ্টা আপনি করবেন তার লাভ আপনি কিন্তু দেখতে পাবেন। তবে এই সময় কেতু কিন্তু মনের মধ্যে একটা ভয়, উদাসীনতা, অন্তর্দ্বন্দ্ব এটা কিন্তু সৃষ্টি করবে। তাই অফিসে তর্ক, তাড়াহুড়ো, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এগুলোকে এড়িয়ে চলা উচিত। না হলে কিন্তু অনেক বড় ভুল করতে পারেন। যে কাজ করবেন খুব ধৈর্য ধরে করবেন। আটকে থাকা কাজগুলো এখন দেখবেন অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে যদি আপনি সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে অর্থনৈতিক লাভ কিন্তু 100% হতে চলেছে। তাই জন্য বলছি, এই সময় চোখ কান খোলা রাখুন। আপনার নিষ্ঠা, আপনার পরিশ্রম, সেটা কিন্তু ঈশ্বরও দেখতে পেয়েছেন। আপনি অনেক দিন ধরে ঈশ্বরের কাছে কিছু চাইছিলেন, কিছু প্রার্থনা করছিলেন, কিন্তু আপনার দরকার কিছু অর্থ। আপনার সব দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও হাতে অর্থ না থাকার জন্য আপনি বোকা। সমাজে আপনার মান সম্মান, নাম যশ কিছুই তৈরি হচ্ছে না, শুধু আপনার অর্থ নেই বলে। তাই আপনার
যে কর্ম সেটা আপনি করছেন তার ফল অন্যজনা নিচ্ছে। আপনি বুদ্ধি অন্যজনাকে দিচ্ছেন, সেই বুদ্ধির ফল অন্যজনা ভোগ করছে, কিন্তু আপনার বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি কিছু করতে পারছেন না। এই একটা মানসিক যন্ত্রণা আপনাকে প্রতিনিয়ত করে করে খাচ্ছে। আপনি নিজে দেখতে পাচ্ছেন যে আপনার সাথে অন্যায় হলো, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে নিয়ে ছলনা করা হচ্ছে, আপনাকে ঠকানো হচ্ছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। কাঁদছেন, ঈশ্বরের কাছে প্রার্থনাই করছেন, কিন্তু তার ফল হচ্ছে না। তবে ঈশ্বর কিন্তু একেবারে নিরাশ কাউকেই করেন না, তার ফল আপনি হাতে নাতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, এই সময় দেখবেন আপনার কাছে কোনো মহিলা কিন্তু আসতে পারে, যার দ্বারা আপনার অর্থনৈতিক উন্নতি হতে পারে। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি হয়তো ফাটকা কাজে যুক্ত থাকছেন, আপনি হয়তো লটারির শেয়ারে আছেন। এই সময় কিন্তু সেখান থেকে একটা বড় সাকসেস আপনার হাতে আসতে চলেছে। আপনি দেখবেন গ্রহগত অবস্থানের পরিবর্তন আপনার জীবনকেও বদলে দেবে। আকস্মিক ধনপ্রাপ্তি যাকে বলা হয়, তবে এটা আপনার জীবনে মানসিক শান্তি এনে দেবে, মনকে আনন্দিত করে দেবে। যাদের আপনি ভালোবাসেন তাদের সাথে অবশ্যই খারাপ ব্যবহারটা এখন করবেন না। এই সময় আপনি কোনোভাবে যত পরিবর্তনই হোক, যত ইনকাম করুন, যত অর্থই আসুক, কাউকে ছোট করবেন না, নিজের অহংকার করবেন না কর্মের। হ্যাঁ বন্ধুরা, এই সময় যদি আপনি কোনো ভুল করেন, বিশেষ করে অহংকারী হয়ে যান, তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। বিশেষ করে আপনি যদি স্বনিয়োজিত পেশায় থাকেন, নিজের কাজ নিজে করছেন, নিজের ব্যবসা করছেন, নিজের প্রফেশনে আছেন, তাহলে এই সময় আপনি দেখবেন সেখান থেকে কোনো যোগাযোগ তৈরি হবে। 10, 11, 12 জুলাই 2026 বড় কোনো যোগাযোগ, যেখান থেকে বড় কোনো পরিবর্তন, নতুন কোনো অর্ডার, স্বল্প দূরত্বের ভ্রমণ, অনলাইনের মাধ্যমে কোনো প্রচার বা পরামর্শমূলক কোনো কাজ থেকে আয়, এগুলো কিন্তু এখন হবে বন্ধুরা। নতুন কোনো চুক্তি করার সময় অবশ্যই যে শর্তগুলো থাকবে সেগুলোকে একবার দেখে নেবেন। যারা অংশীদারিত্বের কাজ করেন তাদের বলবো, এই সময় এই দুটো ভুল করবেন না। একটা হচ্ছে তাড়াহুড়ো, আর একটা হচ্ছে অহংকার। এই দুটোকে সরিয়ে রাখুন, তবেই আপনি অবশ্যই সেখানে সফলতা পাবেন। যারা অর্থ নিয়ে বহুত দিন ধরে কষ্টে ছিলেন, সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, এই সময় দেখবেন সেই আর সমস্যাটা থাকছে না। বিশেষ করে সঞ্চয়, পুরনো কোনো বকেয়া, বোনাস, কমিশন, পরিবার সংক্রান্ত অর্থনৈতিক কোনো বিষয়ে স্বস্তি পাবেন। তবুও বলবো, ব্যয় কিন্তু অত্যাধিক হবে, সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করার দরকার আছে। এমন কিছু খরচ যেটা আপনি জানেন না, আকস্মিকভাবে চলে আসবে। ভ্রমণ, গৃহ কিংবা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সেই খরচা কিন্তু হবে, তাই আপনাকে কিন্তু সতর্ক সাবধান থাকতে হবে। বিশেষ করে বিনিয়োগের সময় খুব ভালোভাবে ভেবে চিন্তে বিনিয়োগ করবেন। কোনো কিছু কেনাকাটার আগে নথিপত্র যাচাই করে তারপর কিনবেন। তবে সঞ্চয় যেটা করেছেন সেটা কিন্তু এখন খরচ করবেন না প্রয়োজন না হলে। যারা যারা সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে অনেক শুভ ফল দেবে। তাই বৈদেশিক কোনো যোগাযোগ দেবে, যেখান থেকে আপনার ইনকাম বাড়বে। দান, আধ্যাত্মিকতার একটা কিন্তু বাড়বে। বিশেষ করে মাঝে মধ্যেই মানসিক অস্থিরতা তৈরি হবে, যেখানে মাঝে মধ্যেই ঘুমের অভাব এবং পেটের কোনো সমস্যায় ভুগবেন। ক্লান্তি আসবে, মাথা ব্যথা হবে, মানসিক চাপ কিন্তু আসবে। কর্মের ওপর একটা প্রেশার থাকবে। যারা যানবাহন চালান তাদের সাবধান থাকতে হবে। এই সময় কিন্তু পরিবারের সাথে কোনো খারাপ সম্পর্ক থাকছে না। কথাবার্তা একটু শান্ত ভাব রাখবেন, স্পষ্ট ভাব রাখবেন। তবে কেতু কিন্তু মনের মধ্যে একটা ভয় দেবে, উদাসীনতা দেবে, ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে। আপনি দেখবেন এগুলো কিন্তু আপনার মধ্যে হবে। তবে এই সময় আপনাদের পরিবারে যেন মতভেদ সৃষ্টি না হয়, সেই দিকে খেয়াল রাখুন। ধৈর্য ধরুন, সব কিছু মিটবে, কিন্তু এই ধৈর্যটাই অনেকে ধরতে পারেন না। কোনো ভুল করা যাবে না। যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো ফল রয়েছে।
বৈদেশিক যোগ অত্যন্ত বেশি। তাই এই সময় দেখবেন আপনাদের ক্ষেত্রে পড়াশোনার দিকে যারা উচ্চশিক্ষা, প্রযুক্তিগত বিষয়, লেখালেখি, গবেষণার সাথে যুক্ত যেসব শিক্ষার্থীরা, তারা কিন্তু ভালো ফলাফল লাভ করবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় কিছু আপনি ইঙ্গিত পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই আপনার বাড়িতে জোড়া শালিক আসতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, জীবনে আপনি লক্ষ্য করে দেখবেন হঠাৎ করেই কোনো পাখির কিচিরমিচির আওয়াজ সব সময় যেন আপনার বাড়িতে হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন হঠাৎ করেই কোনো চড়ুই পাখি আপনার গৃহে এসে খাবার খাচ্ছে, আপনার আশপাশে ঘোরাফেরা করছে। এগুলো কি ঘটছে আপনি দেখুন। কোনো পশু আপনার সাথে সাথে পাশে পাশে ঘোরার চেষ্টা করছে, এগুলোকে দেখুন আপনার সাথে কি ঘটছে। যদি দেখেন হ্যাঁ ঘটছে, তাহলে জানবেন যে আপনার সেই শুভ সময় কিন্তু এসে গেছে। তবে এই সময় পারলে গণেশজির পুজো করুন, আরাধনা করুন, দুর্বা ঘাস অর্পণ করুন। বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, দারুণ ফল কিন্তু আপনি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।